স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। অযাচিত তর্ক-বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যায়, মন্তব্য তারেক রহমানের। এদিকে আওয়ামী লীগের যারা এসব করেছে তাদের ঘুম হারাম করে দেব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানাবো, দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল বলেছেন বাণিজ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা। তারা বলেছেন, পদত্যাগ না করলে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল হবে। সোমবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয়। পরে বিকেল ৪টার দিকে আন্দোলনকারীদের পক্ষে এই আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায়। আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণেরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান। এর আগে যৌন নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করা হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে বাধা দেয়। আন্দোলনকারীদের ৯ দফা দাবির মধ্যে আছে যৌন নিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করা, অপরাধী বা ভুক্তভোগীর জেন্ডার নির্বিশেষে সব ধরনের পেনিট্রেশনকে ধর্ষণের অন্তর্ভুক্ত করার দাবি করেন। ধর্ষণের কেস নেওয়া নিয়ে যে থানাগত জটিলতা তা দূর করার দাবিও ছিল ৯ দফা দাবির মধ্যে। এছাড়া ভুক্তভোগী ও সাক্ষীকে সব ধরনের সুরক্ষা দিতে ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করার দাবি করা হয়। অযাচিত তর্ক-বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যায়, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাইকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে, যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব। খুলনা মহানগর বিএনপির সম্মেলনে সোমবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। খুলনা সার্কিট হাউস ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১:৩০টায় তিনি বক্তব্য শুরু করেন, প্রায় ২৫ মিনিট বক্তব্য দেন। তারেক রহমান বলেন, আজ আমরা দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা করছি, দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার চেষ্টা করছি, কিন্তু এই যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হাজারো নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, আমাদের লাখ লাখ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্ন গায়েবী মামলা, মিথ্যা মামলায় হাজিরা দিতে হয়েছে, এখনো প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে। কিন্তু কেন? এই সেই একটি কারণ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, অতীতে কি হয়েছে আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি, আমরা দেখেছি। কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে, আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। বিশেষ করে জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিভাবে ১,৪০০ মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না, সামনে এগোতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগের যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেব, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেব। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে
হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব, তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরো উন্নতি হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবে ছাড় দেব না। দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল বলেছেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার এদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত দুদিনব্যাপী অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ সংক্রান্ত কনফারেন্সের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, ব্যাংকিং সেক্টর ও নানা অবকাঠামো নির্মাণে দুর্বৃত্তায়ন হয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। তিনি বলেন, আমাদের বেশিরভাগ কাঁচামাল বিদেশ থেকে আসে। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের উৎপাদন ব্যয় কমানো ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফাহিম মাসরুর এ সময় উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাস্কফোর্স কমিটির সদস্য ও অর্থনীতিবিদ সেলিম রায়হান ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমির খসরু মাহমুদ বলেন, বিগত সময়ে যাদের পেট্রোনাইজ করা হয়েছে তারা মার্কেটে টিকে ছিল। আমাদের সার্বিকভাবে মাইক্রো ইকোনমি নিয়ে কাজ করতে হবে। দেশের অর্থনীতি সংশোধন করতে হয়েছে। অর্থনীতিকে পুনঃসংশোধন করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বাজারকে তার গতিতে চলতে দিতে হবে। ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ ব্যবসায়ী সংগঠনগুলোর উপরে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রপ্তানি ও অর্থনীতির জন্য সবচেয়ে বড় বাধা রেগুলেশন। ফ্রি মার্কেটের কথা বলে ব্যবসায় বাধা সৃষ্টি করা হয়েছে। বাজারকে উদার করতে হবে। বেসরকারি খাত থেকে রাজস্ব আসবে। ইজ অব ডুইং বিজনেস বাড়াতে হলে ডিরেগুলেশন করতে হবে।